দেশি মুরগি দিয়ে একটা রোস্ট রান্না করব। আমি এইভাবে নর্মাল রোস্ট করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ রান্নাটি দেখবেন, সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ রান্নাটি দেখবেন এবং রান্না করে খাবেন। তো আসুন তো দেখি আমার দেশি মুরগি রোস্ট কী কী লাগতেছে। এরকম করে মুরগি, একদম ছোট একটা মুরগি আমি কেটে নিচ্ছি, একদম সম্পূর্ণ দেশি পালা মুরগি। আর আমি একদম গিলা কলিজা সহকারে রোস্টটা রান্না করব। তো আমি এভাবে সুন্দর করে বেছে সুন্দর করে কেটে নিয়েছি। লাগছে পোস্তদানা, শাহি জিরা আর গোলমরিচ, মশলাগুলো লাগছে বাদাম, 3 রকমের বাদাম, আলু বকরা, কিচমিচ, দারচিনি, এলাচ, দারচিনি আর 4-5টা কাঁচামরিচ, খালি টক দই, হাতে বানানো টক দই, এটা আদা রসুন জিরা পেস্ট লাগছে, একটু টমেটো। এই যেহেতু ছোটো মুরগি তাহলে বড় একটা টমেটোর অর্ধেকটা আমি দিয়েছি। লাগছে প্রচুর পরিমাণে কাঁচা পেস্ট লাগছে রং। তো আমি রংটা কীভাবে দিচ্ছি, প্রথমে আমি ভালো করে লবণটা দিয়ে নিব। আপনারা যদি ঝর্দা রঙটা না পান সেই ক্ষেত্রে কাশ্মীরি মরিচটা দিয়ে নেবেন। সুন্দর করে এটা, ছোটো মুরগি এত ইয়ে লাগবে না, হয়ে যায়। ভিউয়ার্স, তো আমরা এটা মেখে 5 মিনিটের মতো রেখে দিব। এর মধ্যে আমরা মশলাগুলো কেটে নিব। প্রিয় দর্শক, আমি তেলটা গরম করে জর্দার রং দিয়ে মাখিয়ে রাখা মুরগিটা আমি একটু তেলের মধ্যে দিয়ে নিয়েছি। একবারে তেলটা দিয়েছি, তেলের পরিমাণটা একবারে পেঁয়াজগুলো একদম রান্নাটা হয়ে যাবে। তো আমি সুন্দর করে মুরগিটা আমি দিয়ে দিচ্ছি, একেবারে দেশি ছোট বাচ্চা মুরগি সবগুলো আমি একসাথে দিয়ে দেব। পাটা, মাথা, গিলা করে যা আছে আমি সবগুলো দিয়ে একটু ভেজে নেব। সুন্দর করে দিয়ে আমি হালকা করে ঢেকে দিব, কারণ এটা একটু ফুটবে। এখন 1 পিঠ হয়ে গেছে, একটু বেশি ফুটছে, তো এই কারণে আমি একটু ঢেকে হালকা করে নিয়েছি। একটু আপনারা একটু বুঝে নেবেন। আরেক পিঠ আমি ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার আরেক পিঠও ভাজা হয়ে গেছে, আমি মুরগিটা উঠিয়ে নিব। প্রিয় দর্শক, দেখতে পেয়েছেন মুরগিটা কতটুকু ভাজা হয়েছে, একটু লাল লালচে হয়েছে। আর যেহেতু ছোট বাচ্চা দেশি মুরগি এভাবেও নরম, এটা অত ভাজা লাগে না। তারপরও আমি বাচ্চা বা অনেকেই ভাজা একটু পছন্দ করে, তাদের জন্য এটা আমি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। আমি এটার মধ্যে পেঁয়াজ আর একটা টমেটোর অর্ধেকটা আমি কুচি করে রেখেছি, তো সেটা আমি এই একই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। মুরগি ভাজার তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। তেলে কি হবে যে মুরগির যে ভাজার যে একটা গন্ধ, এটা পেঁয়াজ এবং পেঁয়াজের মধ্যে গিয়া পৌঁছাবে, তাহলে খেতে আরও বেশি, তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। তাই আমি তেলটা একটু বেশি করে দিয়েছিলাম মুরগি ভাজার সময়।
তো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি যেন না ফুটে। লবণটা একবারই দিয়ে দিয়েছি। তো দেখতে পেয়েছি আমি সামান্য একটু পানি দিব। পানি দিলে কি হয় যে মুরগির যে রোস্টটা এটা পিছনে নিচে লেগে যায় না, একটু কালচা ভাবটা হয় না। এর জন্য পানি দিয়ে আমি আদা রসুন বাটা 1 টেবিল চামচের থেকে একটু বেশি আমি দিয়ে নিয়েছি। আমি একটু পরিমাণ মতন দিয়েছি, আপনারা 1 টেবিল চামচের একটু পরিমাণ মতন একটু বেশি দিয়ে নেবেন আদা রসুন। আমি একটা সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিলাম, জাস্ট নামমাত্র একটু ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে আমি একটু প্রতিটা মশলা দিয়ে আমি একটু একটু করে নেড়ে দেব। এটা আমি দারচিনি, এলাচ, কিচমিচ এবং আলু বাকারা সাথে 2-3টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এটা বাদাম, গোলমরিচ, শাহজিরা, পোস্তদানা আমি একসাথে দিয়ে দিলাম। শাহজিরা, পোস্তদানা একসাথে বেটে এটা আলাদা রেখেছি। গোলমরিচ আর বাদামটা একসাথে বেটে আমি পরবর্তীতে দিলাম। এটা ভালো করে এটা একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে ফেলেছি। এখন আমি মুরগিটা আমি দিয়ে দিচ্ছি, ভাজা মুরগিটা আমি দিয়ে দিলাম। ভালো করে এটা একটু আমি নেড়ে নিব। মশলাটা জাস্ট মুরগির মধ্যে পৌঁছানো পর্যন্ত আমি মশলাটা আমি নেড়ে নিচ্ছি। একটু টক দই, আমি হাতে বানানো একটু টক দই আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিলাম। এটা কিন্তু পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগে। আর চটজলদি রোস্টটা ঘরোয়াভাবে কোনো মেহমান আসলে বা জন্মদিন কিংবা কোনো একটা অনুষ্ঠানে আপনি চটজলদি এই রোস্টটা আপনি ঘরে বানিয়ে ফেলতে পারেন। পোলাও হালকা একটু পোলাও তাড়াতাড়ি হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে 2বার করে আমি ঢেকে, এর আগে একবার নেড়ে দিয়েছিলাম আর এখন আবার ঢেকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি যে একটু সাইডে একটু পোড়া পোড়া হইলে ওইটা দিয়ে দিবেন, তাহলে মুরগির যে রান্নাটা এটা অনেক ভালো লাগে।
ভালো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাংসটা আমি পিসগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে দিচ্ছি। মশলাটা নাড়ার উপরে অনেকখানি মাংসর রান্নাটা মজাটাও নির্ভর করে। ভালো মানে এক পিঠ অপর পিঠ সমানভাবে যেন মশলাটা লাগে বা লাড়াটা হয়, এই কারণে আমি উল্টে দিচ্ছি। আপনারা চাইলে এরকমভাবে ব্রয়লার মুরগির রোস্টও আপনারা করে নিতে পারেন, অনেক মজা লাগবে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ঝোলও না আবার একেবারে মাখাও না, একদম মিডিয়ামভাবে রোস্টটা আমি করেছি। একটু হওয়ার পরও 2-1 মিনিট চুলার মধ্যেই বসিয়ে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, খেতে যদি আপনারা নর্মাল যে রোস্টটা খান সেটা খেতে যে একটু বোর হয়ে যান, তাহলে এই রোস্টটা একটু ট্রাই করতে পারেন। আমরা ছোটোবেলা দেখেছি যে বিয়েগুলোতে বা এরকম ধরনের রোস্ট বাবুর্চিরা রান্না করে। আমাদের বাসায় অনেক সময় দেখেছি বা এলাকার মধ্যে যে রান্না করতো এইভাবে রোস্টটা রান্না করতো। তো ভিন্ন স্বাদে 2টা জিনিস অ্যাড করেছি যেটা আমাদের বা ঘরের মধ্যে দেখতাম যে আমি এই রোস্টটা রান্না করে যে পোলাও কিংবা বিরিয়ানির সাথে একটু খাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে দেখালাম রোস্টটা। আমি আশা করব আপনার এই রোস্টটা অবশ্যই বানিয়ে খাবেন। আরও ভিন্ন ধরনের রোস্ট দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন, যেন আপনার প্রথম আমার চ্যানেলটি ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে পৌঁছায় যায়। আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন এবং আমি আবার অনুরোধ করব রান্নাটি অবশ্যই করে খাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।